পড়ালেখা, মোটিভেশন তা তো চলতেই থাকবে। জীবনে একটু আনন্দের প্রয়োজন আছে না? তাই আজকে চলে আসলাম রিফ্রেশমেন্ট ভিডিও নিয়ে। এই যে এই ছবিটা আজকেই তুলেছি, বেশ সুন্দর না? আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এটা কিন্তু আমার বাড়ির ঠিক পেছন দিকটার ভিউ। আর এখন যেই ছবিটা দেখতে পাচ্ছেন সেটা আমার খুব পছন্দের একটি ছবি। আকাশটা যে কি সুন্দর! আকাশটা যেদিন এমন থাকে সেদিন ফটোগ্রাফি করার মজাই আলাদা। কার কার আমার মতো এমন আকাশ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু এই ধরনের ভয়েস ওভার অর্থাৎ পড়ালেখা ছাড়া অন্য ধরনের ভয়েস ওভার প্রথম করছি, তাই যাদের ভালো লাগবে না ইগনোর করবেন। এখন আসি ভিডিওর আসল উদ্দেশ্যে, ভাপা পিঠা। শীতের ছুটি তো বলা যায় না, একরকম ক্লাস বাদ দিয়েই শীতে বাড়িতে এসেছি পিঠা খেতে। যারা আমার মতো বাড়ি ছেড়ে অন্য জেলায় পড়তে গিয়েছেন এবং ছুটিতে বাড়ি আসেন তারা আমার সাথে কিছুটা রিলেট করতে পারবেন। বাড়িতে আসার পর যেই আপ্যায়নটা পাওয়া যায় তা আসলেই খুবই বেশি মজার। এই যেমন এখানে আম্মুর হাতের ভাপা পিঠা তৈরি হচ্ছে, শুধু ভাপা পিঠা না, যা বলছি তাই যেন সামনে এসে হাজির হচ্ছে, এমন একটা ব্যাপার। খুবই বেশি এনজয় করছি। আবার চলে যেতে হবে এটা ভেবে খারাপও লাগছে। এখন কি করার, যেতে তো হবেই। একটু একটু করে এখানে ভাপা পিঠা বানানোর পুরো প্রসেসটা ভিডিও করেছি। পিঠাটা খেতে কিন্তু খুবই বেশি মজা হয়েছিল। বেশি করে গুড় নারকেল দিয়ে, আহা সেই মজা। পরের দিন সকালেও এইটাই নাস্তা করেছি। টাউনে বসে যতই পিঠা খাওয়া হোক না কেন, শীতের পিঠা গ্রামে যেই মজা টাউনে কখনোই সেই মজা পাওয়া যায় না। এখানে আম্মু গরম গরম পিঠা বানাচ্ছে আর আমরা পাশেই বসে টেবিলে খাচ্ছিলাম। গরম গরম খেতে কিন্তু আলাদাই মজা। বলেছিলাম বাবার হাতের খিচুড়ি খাবো, যেই কথা সেই কাজ। এই যে বানিয়ে ফেললো মজার মজার খিচুড়ি, খেতে কিন্তু সেই মজা হয়েছিল। আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে এভাবেই রিফ্রেশমেন্ট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আর শেষে আমার তোলা কিছু সুন্দর সুন্দর ছবি আপনাদের জন্য দিয়ে দিলাম। ছবি তুলতে বেশ ভালো লাগে, ভালো লাগা থেকেই ছবিগুলো তুলেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা দিবে। সবশেষে একটি অনুরোধ করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।